আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নিউজটি আপনারা দেখেছেন যে ভারত সফর, এটা বাদ হয়ে গেছে কেন? প্রিয় দর্শক, সরকার যেটা জানিয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে অনুকূল পরিবেশ নেই, জানালেন মন্ত্রণালয়ের মুখপাত্র। মানে প্রধানমন্ত্রী তারেক রহমানেরকে যে দুইবার আহ্বান জানিয়েছে ভারত তাদের দেশে, দুইবারই কিন্তু সাড়া দেন নাই। লাস্টে এবারও কিন্তু ডাক দিয়েছিল, কিন্তু সাড়া দেয় নাই। কারণ কি? প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে যাওয়ার মতন অনুকূল পরিবেশ নাই। বিএনপি ভয় পাচ্ছে এবং এই নতুন সরকার ভয় পাচ্ছে, কারণ ভারতে যেখানে শেখ হাসিনা রয়েছে সেখানে তারেক রহমান গেলে পারে, তারেক রহমানকে যদি আপনার ভারত সরকার আটকায় রাখে, ব্ল্যাকমেল করে, তখন কি হবে? পরিবেশ কিন্তু ভিন্ন দিকে যাবে। এই জন্য এই ভয়টা আছে। আবার আপনারা দেখতে পেয়েছেন প্রিয় দর্শক, যেখানে একজন দণ্ডপ্রাপ্ত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা, খুনি হাসিনা, তাকে তার ওই ভারতে সংবাদ সম্মেলন করার অনুমতি দিয়েছে ভারত সরকার। এটা কিন্তু সম্পূর্ণ আইন বিরোধী একটি কাজ। সেই কাজটা কিন্তু ভারত করছে, বাংলাদেশ সরকারের কথা কিন্তু শোনে নাই। অতএব সরকার এটাও বলেছে, বাংলাদেশ সরকার, যে যেহেতু ভারত সরকার আমাদের কথা শুনে নাই, খুনি হাসিনার মতন একজন দণ্ডপ্রাপ্ত লোককে সংবাদ সম্মেলন করার সুযোগ দিয়েছে, অতএব ওইখানে যাওয়াটা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য অনুকূল নয়। আমিও সেটাই মনে করি। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর করাটা খুবই রিস্ক। যে কোনো কিছু ভারত ঘটাই দিতে পারে, হাসিনারা ঘটাই দিতে পারে। অতএব খুব সতর্ক অবলম্বন করে যাইতে হবে। মানে পায়ের তলের মাটিটা শক্ত করে তারপরে ভারত সফর করতে হবে, নাহলে কিন্তু বিপদ। ঠিক আছে? এমন সময় ভারত সফর করতে হবে যে ভারতের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশে অবস্থান করতেছে, যাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাওয়ার পরেও যদি কোনো কিছু হয়ে যায়, যাতে এইখানে আমরা এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আটকে রেখে যাতে আমরা এই জিনিসটা সমাধান করতে পারি। ভারতকে যে বিশ্বাস করা যায় না, যে কোনো সময় যে কোনো কিছু ঘটাই দিতে পারে। বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে, যতগুলো অঘটন ঘটেছে, যতগুলো সেনা অভ্যুত্থান ঘটেছে, যারা মারা গিয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে, সব কিছুর পিছনে কিন্তু এই ভারত জড়িত ছিল। অতএব এই ভারত যে তারেক রহমানকে ফেলাই দেবে না, তার তো কোনো গ্যারান্টি নাই। অতএব আমি মনে করি এই ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা দরকার। আর এখনই ভারত সফর করার কোনো প্রয়োজন নাই। 2 বছর 3 বছর হোক, মানে পায়ের তলে মাটি শক্ত হোক, এরপর সফর করা যাবে। আর প্রধানমন্ত্রী তারেক রহমানকেই সফর কেন করতে হবে? তার আরও যারা নিচের পদস্থ কর্মকর্তা আছে তারা যাক, তারা প্রধানমন্ত্রী হয়ে যাক, তাদেরকে পাঠানো হোক, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তা আমি মনে করি এই সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। আপনারা কি মনে করেন? একটু কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেন।